এই সুন্দর রঙিন চুড়ির মতো যদি আমাদের জীবনটা এরকম রঙিন, সুন্দর, সাজানো গোছানো হতো, তাহলে কতই না ভালো হতো বলেন তো? তবে আমরাই কিন্তু আমাদের জীবনকে সুন্দর করে সাজাতে পারি এভাবে চুড়ির মতো করে। তো আজকে আমি আপনাদেরকে এই সুন্দর চুড়িটি বানিয়ে দেখাবো। এটা আমি কিভাবে বানিয়েছি। এটা বানানো খুব একটা কঠিন না, তবে একটু কিন্তু সময় ব্যয় করতে হবে। যেকোনো সুন্দর কোনো কিছু পাওয়ার জন্য আপনাকে একটু সময় ব্যয় করতে হবে। তো ১ম এই আমরা এই কাপড়টা কিভাবে লাগাচ্ছি সেটা দেখে নিই। একদম গোড়াটায় যেখানে আমরা কাপড়টা পেঁচানো শুরু করব, সেখানে একটু গাম দিয়ে নিচ্ছি। এখানে আমি B6000 যেই গামটা আছে সেটা ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের হাতের কাছে যদি ফেভিকল থাকে সেটাও দিয়ে নিতে পারেন, এবং যদি কোনো ধরনের গাম না থাকে তাহলে কিন্তু আপনারা গাম নাও দিতে পারেন। শুধুমাত্র গোড়াটাতে আপনি সুই সুতা দিয়ে একটু সেলাই করে দিবেন। তাহলেই কিন্তু হয়ে যাবে। তো এই কাপড়টা পেঁচানো খুব একটা কঠিন কাজ না। আপনি এভাবে করে যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে করে পেঁচিয়ে নিবেন। দেখুন আমরা কিভাবে আমাদের জীবনটাকে সুন্দর করতে পারি, এভাবে চুড়ির মতো রঙিন করতে পারি। কারো জীবনেই সুন্দর স্মুথ না, বিশেষ করে আমাদের মেয়েদের জীবন। তবে আমরা কিন্তু যদি একটু নিজেকে ভালোবাসি তাহলে কিন্তু আমাদের পক্ষে সম্ভব যে নিজের জীবনটা একটু করে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখা। দেখুন আপনি যেটা ভালোবাসেন সেই কাজটা যদি আপনি একটু করেন তাহলে কিন্তু হয়ে যায়। মানে আমরা অনেকেই হচ্ছে বই পড়তে পছন্দ করি, কিন্তু সংসারের চাপে কিংবা নানা ব্যস্ততায় কিংবা অনেক কারণে আমরা সেটা করে উঠতে পারি না। এইখানে কিন্তু এই যে একটা খারাপ লাগা, তো আমরা যদি সেটা ভালোবাসি আমরা কিন্তু একটু সময় নিয়ে, মানে যখন সবাই রেস্ট নিচ্ছে তখন কিন্তু আমরা একটু পরিশ্রম করতে পারি। আমরা তখন একটু বই পড়তে পারি। ধরুন আমি হাতের কাজ পছন্দ করি। তো দুপুরে যখন আমি এখন একজন গৃহিণী, এখন আর স্টুডেন্ট নেই। তো এখন যদি আমার বিয়ে হয়ে গেছে, ঘরের বড় বউ আমি, ঘরের অনেক দায়িত্ব। তো সবাই যখন দুপুরে খাওয়া-দাওয়ার পরে রেস্ট নেয়, আমি কিন্তু আর রেস্ট নিই না। আমি কিন্তু আমার এই পছন্দের কাজটি করতে বসে যাই। আমার তখন এই যে সকাল থেকে ক্লান্তিগুলো দূর হয়ে যায়, এবং আমার এই যে সুন্দর, সুন্দর কাজগুলোর মাধ্যমে আমার মানে পরিপূর্ণতা আসে, আমার মনে শান্তি আসে। তো আমার জীবনটা এখানে আমার মনে হয় যে একটু সুন্দর হয়ে গেল। দেখেন কষ্ট কিন্তু হচ্ছে, কিন্তু একটু সুন্দর হয়ে গেল। তারপরে মনে করেন যে খুব পরিশ্রম হচ্ছে, আবার পড়াশোনাও তো করছি চাকরির জন্য। তারপরে ভাবলাম যে একটু বারান্দাতে জায়গা আছে, আলো বাতাস আছে, কয়েকটা গাছ লাগাই। গাছের জন্যও কিন্তু আমাকে অনেক পরিশ্রম করতে হয়। কিন্তু কি জানেন? মানে ওইটা যখন আমি করি তখন আমার একটা প্রশান্তি কাজ করে। আমার একটু ভালো লাগে যখন মনটা খারাপ থাকে, তখন আমি যখন গাছের যত্ন নেই, গাছে একটা ফুল ফোটে, একটা ফল হয়, তখন ভীষণ ভাল লাগে। মানে ওইটাই আমার একটা আত্মতৃপ্তি হয়, নিজের জন্য প্রশান্তি হয়, এবং আমার জীবনটা মনে হয় কি যে পরিপূর্ণ হচ্ছে, সুন্দর হচ্ছে, রঙিন হচ্ছে, এরকমটা ফিল হয়। তো সেজন্য আমরা কিন্তু চাইলে আমাদের সাদামাটা জীবনটাকে আমরা যেটা ভালোবাসি সেটা কিন্তু করতে পারি। মানে সেটা করে আমরা কিন্তু একটু আমাদের জীবনটাকে রঙিন করতে পারি। আবার ধরুন যে আপনি অনেক শৌখিন, আপনি শাড়ি পরতে খুব পছন্দ করেন, কিন্তু আপনার পারিপার্শ্বিক অবস্থা, মানে সামাজিক অবস্থা একদমই শাড়ি পরার মতো না। মানে আমরা মেয়েরা আগে থেকে আমাদের মায়েরা বলে কি, শাড়ি পরতে লাগলেই ছোটবেলা থেকে বলতো যে বিয়ের পরে শাড়ি পরো, বিয়ের পরে জামাইয়ের সাথে ঘুরতে যেও। কিন্তু না, বিয়ের পরে আর সেটা আর হয় না। মানে আগে তাও আমি ভার্সিটিতে থাকতে মেইনলি অনেক শাড়ি পরতাম, অনেক সাজুগুজু করতাম, আরও অনেক শৌখিন ছিলাম। কিন্তু বিয়ের পরে না সেটা হয়ে ওঠে না। দেখা যায় যে কোথায় যাচ্ছি, কি সেরকম একটা প্রশ্ন চলে আসে। কিন্তু যখন আপনি ধরেন যে আপনি ঘরের মধ্যেই পড়লেন, আপনার নিজের শান্তি, নিজে ২ টা পিকচার তুললেন, নিজে সেটা দেখলেন। আপনি যদি ফেসবুকে হচ্ছে পাবলিক করতে চান আপনাকে, আপনি সেটা সেখানে দিলেন। আর যদি আপনি নিজেকে আড়ালে রাখতে চান, আপনি আড়ালে রাখলেন। কিন্তু নিজে যে একটু রেডি-টেডি হলেন, একটু সাজুগুজু করলেন, সেটাই কিন্তু আপনার মনের একটা শান্তি। তো সেটা কিন্তু করা যেতেই পারে।
তো আমার জীবনটাও আমার কাজগুলো যতটা রঙিন, আমার জীবনটা সেরকমই সাদামাটা, ভীষণ রকমেরই সাদামাটা। আর যেহেতু আমার আপনজন বলতে ওরকম নেই কেউ, মানে আমার মা নেই, তার জন্য তো জীবনটা অর্ধেক সাদা কালো হয়ে যায়, বাকি অর্ধেক সাদা কালো হয়ে যায় বিয়ে করেছি সেই জন্য। তো যাই হোক, তারপরও না আমি চেষ্টা করি যে আমি কিভাবে ভালো থাকবো সেই কারণগুলো খুঁজে বের করে সেই কাজগুলো করতে। তো সেজন্য আজকের গল্প, আজকে ভাবলাম যে এই চুড়িটা যখনই বানাচ্ছিলাম তখনই মনে হলো যে এই চুড়িটা এত সুন্দর, এত কালারফুল, আমার কাজগুলো এত সুন্দর, এত কালারফুল, এত নিখুঁত, কিন্তু আসলে আমি তো এটা না, আমি তো ভীষণ সাদা কালো। তো যদি আসলে আমি কখন, মানে কি ভালো বোধ করি বা নিজের জন্য কি এমন করি যে ভালো বোধ করি, এই কাজটা করার মানে মন মানসিকতা পাই, এই কাজগুলো করে আমি তো টাকা পয়সাও ওরভাবে পাই না, কিছু না। তারপরও দেখেন আমি কিন্তু প্রতিদিন আপনাদের জন্য ভিডিও বানিয়েই যাচ্ছি, বানিয়ে যাচ্ছি। তো ভাবলাম যে আসলে আমাকে এই কাজগুলোই আমাকে প্রশান্তি দেয়। এই যে আমি একটু সুযোগ পেলে হাতের কাজ করছি, একটু সুযোগ পেলে আমার গাছগুলোর যত্ন করছি, একটু সুযোগ পেলে আমি একটা বই নিয়ে বসতেছি, মানে আমার ভালো লাগছে। তো তো যদি আমি আপুদের সাথে এই কথাগুলো শেয়ার করি, এগুলো সবাই জানে। কিন্তু ওই যে মানে মনের ভেতরে একটা কষ্ট থাকে, অভিমান থাকে, পরে না নিজের জন্য কিছুই করা হয় না। কিন্তু যখন আপনি আমার এই কথাগুলো শুনবেন এবং আপনিও আমার মতো চিন্তা করতে মানে শিখে যাবেন, তখন কিন্তু আপনার জীবনটা আপনি এভাবে রঙিন করতে পারেন। ঠিক যেভাবে আমরা সুতা দিয়ে আমাদের জিনিসপত্রগুলো রঙিন করি। দেখুন কত সুন্দর, এবং আমি বারবার হাতে দিয়ে দেখছিলাম যে আসলে এটা কত সুন্দর লাগছে। তো এই হচ্ছে মানে পুরো বিষয়টা দাঁড়িয়েছে। তবে একটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে যে এই যে মিডলে একটা ফুল দিব সেটা। তো সেটা আমি অফলাইনে দিব না, আজকে আপনাদের সাথে দেখাবো। এখানে ভেবেছিলাম যে আমি অন্য কিছু দিব, তারপর ভাবলাম যে না, এখানেও একটা ফুল দিই। যেহেতু আমি একটা আকাশি কালার বেস একটা কিছু করতে চেয়েছি, এবং এই চুড়িটি যে আপু অর্ডার করেছেন তিনি আমার রুমমেট ছিলেন, উনি এখন ব্যাংকে জব করেন। তো আপুর যেই সব কালারগুলো পছন্দ, এবং উনি হ্যান্ডিক্রাফটের জিনিসপত্র প্রচণ্ড পছন্দ করেন, যত ব্র্যান্ডেড আছে সেগুলো আপুকে দেখেছি আগে থেকে পড়তে, তো উনি ভীষণ পছন্দ করেন। তো সেই জন্য আমি আপুর জন্য এরকম আর কি একটা জিনিস করেছি। তো যাই হোক, আহ, আজকে অনেক কথা বলে ফেললাম। কথাগুলো যদি আপুদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু ফিডব্যাক দেবেন যে আসলে আপনারাও এভাবে করে আপনাদের ভালো লাগাগুলো বা ভালো থাকার জন্য কি করছেন। আমি তো এগুলো করছি আমাকে ভালো রাখার জন্য, যাতে করে আমি ভালো থাকি। এবং আমরা যারা বন্ধুহীন জীবনযাপন করি, মানে যাদের কোনো বন্ধু নেই, তারা নিজেকে এভাবে করেই ভালো রাখি। তো যাই হোক, আশা করছি যে চুড়িটা আপনাদের ভালো লাগবে এবং আপনারা এটা বানাবেন নিজের জন্য। অথবা যদি না বানাতে চান, যদি আপনি চান যে এই চুড়িটা আপনার হোক, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং অর্ডার করবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।